জাহান্নামকে যে আল্লাহ তৈরি করেছে, তো জাহান্নামের পেট ভরাবে। জান্নাত তৈরি করেছে আল্লাহ, জান্নাতেরও পেট ভরাবে। তো জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য একদম রেডি হয়ে আছে। বুঝতে পারছেন? জাহান্নাম রেডি হয়ে আছে যে যাতে আল্লাহর বান্দারা এই জিন আর ইনসান এই দুটা সম্প্রদায় ঢুকে পেটের মধ্যে, এই জন্য রেডি হয়ে আছে। জাল জুড়ে দিয়া, ফাঁদ জুড়ে দিয়া ওট পেতে বসে আছে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম শিকার ধরার তাকে ওট পেতে বসে আছে। লিতাগিনা মাআবা, সেটা হচ্ছে তাদের ফিরে আসার আবাসস্থল। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগান্তর ধরে যুগের পর যুগ সেখানে তারা পড়ে থাকবে। যুগের পর যুগ সেইখানে তারা পড়ে থাকবে ভাই। লা ইয়াজুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা, আর সেইখানে যেখানে যুগের পর যুগ পড়ে থাকবে সেখানে কোনো ঠান্ডা জিনিসের স্বাদ পাবে না এবং কোনো পানীয় না। ঠান্ডা জিনিসের বংশ পাবে না এবং পানীয় পাবে না যে তারা পানি পান করে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেইখানে শুধুমাত্র উত্তাপ্ত টকবগে ফুটন্ত রক্ত পুজ ছাড়া অন্য কিছু তাদের জন্য খাবার থাকবে না। জাযাআ বিফাকা, এটা হবে তাদের কীর্তিকর্মের উপযুক্ত প্রতিফল। এরা পৃথিবীতে যে কাজ কর্ম করে গেছে ওই কীর্তিকর্মের উপযুক্ত প্রতিফল রাখো এখানে দেওয়া হবে রে ভাই। তো বুঝতে পারছেন যে জাহান্নাম শিকার ধরার তাকে বসে আছে, উট পেতে বসে আছে, একবারে হেঁটে নিয়ে বসে আছে যে শিকারটাকে ধরবো, তো ধরে জাহান্নামে ঢোকাবে। তো ভাই কথা হচ্ছে যে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। কি করে জাহান্নাম থেকে বাঁচা যাবে, কেমন করে জাহান্নাম থেকে বাঁচা যাবে, এই পয়েন্ট করতে হবে। আলেমের কাছে বসেন, মাওলানার কাছে যান, দোয়া শিখেন, তাসবিহ শিখেন, নমাজ পড়তে শিখেন, কোরআন পড়া শিখেন। 5 ওয়াক্ত কোরআন পড়েন, তাসবিহ পড়েন, জিকির করেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, প্রত্যেক দিন সকালে কোরআন তেলাওয়াত করবে, কোরআন কিয়ামতের দিন ওর পক্ষে সাক্ষী দিবে, গাওয়া দিবে। আঙ্গুলে তাসবিহ গণবেন, কাঠিতে নয়। এই যে কাঠিতে মোটা মোটা দানার বড় তাসবিহ গুনছে, ওই তাসবিহতে মানে তাসবিহ গুনতে হবে না। কাঠিতে যদি গণেন, কাঠি কোনোদিন সাক্ষী গাওয়া দিবে না। আঙ্গুলে যদি গণেন, এই গিরে গিরে গুনে গুনে, তো এইগুলোতে আপনার কিয়ামতের দিন সাক্ষী দেবে, গাওয়া দেবে। বুঝতে পারছেন? তো আঙ্গুলে গুনবেন। তো কথা হচ্ছে তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, স্মরণ করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, সবসময় আল্লাহকে স্মরণ করেন, খারাপ কাজ থেকে বেঁচে থাকেন, ভালো কাজ করেন। আর না হলে ওই জাহান্নাম যে শিকার ধরার তাকে আছে, যে ঢুকে যাওয়ার জালে যেমন ঢুকে গেল পাবে। এবার লিতাগিনা মাআবা, সেটা হচ্ছে তাদের ফিরে আসার আবাসস্থল। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে যুগের পর যুগ পড়ে থাকবে তারা। সেখানে রাত নাই, মাস নাই, বছর নাই, কাল নাই। আর ওইখানে কোনো গ্রীষ্মকাল আসবে না, হেমন্তকাল আসবে না, আর সেখানে বসন্তকাল আসবে না। সেখানে কোনো কাল নাই, যুগ নাই, বছর নাই, কোনো কিছুই নাই। একবারে সেখানে জাগ্রত জগৎ লা মাহদুদ জিন্দেগি, তাকে যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ, কোটি কোটি কোটি, লাখ লাখ কোটি কোটি বছর তাকে জাহান্নামে পড়ে থাকতে হবে রে ভাই। তো ওইখান থেকে বাঁচার জন্য ভাইরা আমার, ওই জায়গায় জাহান্নামে যে মানুষ পড়ে থাকবে, তো জাহান্নামে যখন মানুষ থাকবে, তো লিতাগিনা মাআবা, লাবিসিনা ফিহা আহকাবা, লা ইয়াজুকুনা ফিহা বারদা ওয়ালা সারাবা,
সেখানে কোনো ঠান্ডা জিনিসের স্বাদ পাবে না, কোনো ঠান্ডা বলতে কিছুই থাকবে না। আর সেইখানে জাহান্নামে কোনো পানিও থাকবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। সেখানে শুধুমাত্র থাকবে ফুটান্ত, একবারে গড়গড় করে উতলানো, একবারে ফুটান্ত পানি থাকবে। সেই পানিটা হচ্ছে ফুটফুটান্ত পানিটা পানি নয়, একবারে রক্ত পুঁজগুলো, কাশ ফোঁটাগুলো, এই পচা পচা পুঁজগুলো, রক্ত পুঁজগুলো, ওই পুঁজগুলোকে গড়গড় করে উতলে, আর গড়গড় গড়গড় করে উতলেবে, ওইগুলো তাদেরকে খেতে দেওয়া হবে রে ভাই। গুনাহগার পাপিষ্টিকে রক্ত পুঁজ খেতে দেওয়া হবে। আর কি করা হবে, যে জাহান্নামে যখন মানুষ যাবে, তো জাহান্নামে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ করবে কে, ক্ষুধার্ত অবস্থাতে জাহান্নামে যাবে, ভুখা অবস্থাতে যাবে। আর ক্ষুধার্ত অবস্থাতে যাইয়া জাহান্নামে যাই খালি খাবার ঢুলবে, খাই খাই করবে। মানুষ কয় নাই ঘরে খাই বড়, কানা চোখে দিন বড়। যার ঘরে খাইতে নাই ও খালি খাই খাই করবে, আর যার চোখ নাই কানা লোক ও খালি নিন পাড়ার, ওর খালি এমনও দুনিয়া দেখতে পায় না, ও মনও দেখতে পায় না, ও চোখ বুঝা খালি লাখ ডাকবে, নিন বাড়বে। আর যার ঘরে খেতে নেই খালি খাই খাই করে পাইলেই খাবো, আর যার ঘরে খেতে আছে ও খাইবার চেষ্টা করবে না। বুঝতে পারছেন? তো কথা হচ্ছে যে জাহান্নামে যখন যাবে এরা খাওয়ার জন্য খালি তাড়াহুড়া করবে। তো জাহান্নামে আল্লাহ যারাকে খাইতে দিবে, ওর খেলে কি বিরিয়ানি রেনা থেয়েছে না, একদম ভাত গোস ভাত রেনা থেয়েছে যে খেবে যারা, আল্লাহ কি খেতে দিবে জানেন? ওখানে তো সাজাই সাজা, আজাবে আজাব, কষ্টে কষ্ট। কি দেওয়া হবে? জাহান্নামীদের খাওয়ার হলো লাইসা লাহুম তামুন ইল্লা মিন জারইন লা ইউসমানু ওয়ালা ইউগনি মিন জু'। সেখানে তাদেরকে খেতে দেওয়া হবে জারির ঘাস, খেতে দেওয়া হবে কাঁটাযুক্ত জারির ঘাস। আর সে ঘাস খেয়ে ক্ষুধাও দূর হবে না, পেট ভরবে না, এবং ক্ষুধাও দূর হবে না, আর তারা হৃষ্টপুষ্ট হবে না। ওইগুলো খেয়ে মানুষ তাগড়া হবে না, হৃষ্টপুষ্ট হবে না রে ভাই। বুঝতে পারছেন যে ওখানে মানুষ খেয়ে হৃষ্টপুষ্ট হবে না, পেট ভরবে না। কেন হবে না? জারির ঘাস যেটা, তো জারির ঘাসটা হচ্ছে নুইনে পাপড়ের মতন, পাপড় পাপড়। আপনি সারাদিন যদি পাপড় খাইতে থাকেন, হাঁটতে থাকেন, খেতে থাকেন, তো পেটে জমা হবে যে ভাই, পেটটা ধুম হবে। পাপড় খেয়ে পেট ভরবে? হ্যাঁ হু করেন, চালা করেন, মুড়িটা ঝোঁকাঝুঁকি করেন। আর যদি মূর্তির মতন খালি মুড়ি লড়াচড়া কিচ্ছু না করেন, তো বুঝা যাবে যারা ওয়াজ শুনছে কি শুনে না, বুঝতে পারছে কি পারে না, এরকম লাগবে। তো একটু হ্যাঁ হু করবেন। সারাদিন পাপড় খেলে পেট ভরবে? পেট ভরবে না। ও হলো নুইনা জাতীয়, খাইয়ে এলে জুত করে একবার পেটে দেবে, সব পাদের সাথে মারে গেল, হজম শেষ। পাপড় যেটা, পাপড় কিচ্ছু হবে না। তো ওরা ওই পাপড় জাতীয় খাওয়ার জারির ঘাস দেওয়া হবে। আর সেই ঘাসটা এত তিতা, এত কসলা, এত দুর্গন্ধ যে ওই ঘাস যদি একটা ডোগা ভেঙে, একটা পাত ভেঙে বড় নদীতে, পুষ্কুনিতে, পুকুরে যদি ফেলে দেওয়া হয়, গোটা পুকুরের পানি, পুষ্কুনির পানি, নদীর পানি তিতা হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। কোনো জীব জন্তু, জানোয়ার, পশু পক্ষী, কীট পতঙ্গ কেউ পান করতে পারবে না, এত দুর্গন্ধ আর এত তিতে হবে। বুঝতে পারছেন? আর ওই জারির ঘাস মানুষকে খেতে দেওয়া হবে। সেটা হচ্ছে কাঁটাযুক্ত। যখন কাঁচা থাকে ঘাসটা তোকে বলা হয় জারি, আর যখন পেকে যায় তো ও হয়ে যায় সবরাক। কি হয়? পেকে গেলে হয়ে যায় সবরাক, একেবারে কাঁটাযুক্ত। যেমন ডাব না খেলে নারিকেল হয়ে যায় নাকি? ডাব না খেলে নারিকেল হয়ে যায়, ওইরকম জারির ঘাস পেকে গেলে সবরাক, একেবারে কাঁটাযুক্ত হয়ে যাবে। তো এত তিতা, মক্কাতে একটা অঞ্চলে জারির ঘাস হয়, এখনো হচ্ছে। তো ওই জারির ঘাসটা উটেরা যদি বুঝতে না পারে, কোনো খেপা উট বুঝতে পারলো না, খেয়ে নিল একটা,
তো খাইয়া নিলে 8-10 দিন উঠটা হাঁটতেও পারবে না, বেড়াইতেও পারবে না, লিচ্ছাকার বসে থাকবে, ঝিম ধরা হইয়া রোগা হইয়া লেথড়া মেথড়া হইয়া পড়ে থাকবে। এত তিতা উঠটা, মানে তিতার চোটে উঠটা 8 দিন হাঁটাহাঁটি করবে না। তো ওই উটের মালিক বুঝে নিবে যে ই জারির ঘাস খেয়েছে, না হলে এরকম রোগা কেনা হলো। তো ওই জারির ঘাসটা এত তিতা ভাই, উট যদি 8টা দিন হিলতে না পারে, একটা গাছের একটা ডাল খাওয়াতে, পাত খাওয়াতে, ডোগা খাওয়াতে, এটা এত বড় জানোয়ার উট যদি 8 দিন ভরে হিলতে না পারে, তো মানুষকে খেতে দেয়, মানুষ থামতে পারবে যে ভাই? মানুষের অবস্থাটা কি হবে? আর ওকে খেতে দেওয়া হবে। ওই জারির ঘাস যখন খেতে দেওয়া হবে, জারির ঘাস যখন পেকে যাবে রে ভাই, ওই জারির গাছটা সাবরা হয়ে যাবে। মানুষ ক্ষুধার জ্বালা সহ্য করতে পারবে না, পেটের জ্বালা সহ্য করতে পারবে না। তখন জানের কলবালিতে কি খাবে? যেটাই পাবে ওটাই খাবে। যেমন জারির ঘাস খেয়ে নিবে সাবরা, যেমন খাবে ভাই টুটিতে বেঁধে যাবে, কণ্ঠনালীতে বেঁধে যাবে, যে মানে সাবরা। ওই জারির ঘাস বেঁধে যাবে, ভিতর দিকেও যাবে না, বাইরেও বের হয়ে আসবে না। ওই জারির ঘাসটা একবারে ভিতরে থেকে যাবে, মানে টুটিতে বেঁধে যাবে। লোকটা পেরেশান হয়ে যাবে, পাগল হয়ে যাবে রে ভাই। আর একটা তাদের জাহান্নামীর খাদ্য হলো, ওদেরকে জাক্কুমের ঘাস খেতে দেওয়া হবে, জাক্কুমের গাছ খেতে দেওয়া হবে। গাছটার নাম হলো জাক্কুম। ওই সাজারিন জাক্কুম, ওই জাক্কুমের ঘাস যখন তাদেরকে খেতে দেওয়া হবে, তো যখন ওই জাক্কুমের ঘাস যখন খেতে দেওয়া হবে, জাক্কুমের গাছটা হলো মানে আকুন্দের গাছের মতো। যেমন আকুন্দের গাছ মানে যদি চোখে পড়ে যায় চোখ কানা হয়ে যাবে, তো ওইরকম জাক্কুমের ঘাস যদি মানুষের চামড়াতে পড়ে যায়, যেরকম অ্যাসিড মাটিতে পড়লে মাটি ফসলিয়ে যায়, মাটি পুড়ে যায়, ঘাসের ওপরে, গাছের ওপরে, কোনো জিনিসের ওপরে পড়লে, অ্যাসিড পড়লে পুড়ে যায়, মানুষের গতরে পড়লে আগুন ধরে যাবে, পুড়ে যাবে, ফসলে নেবে। ওইরকম জাক্কুমের ঘাসটা যদি কোনো মানুষ খায়, তো মানুষটা জাক্কুমের ঘাস খেতে গেলে তার গতরটা পুড়ে যাবে, পেট পুড়ে যাবে, লাড়ি ভুড়ি সব পুড়ে যাবে। আর 3 নম্বর গেট দিয়া গোলা পচা সব লাড়ি ভুড়ি বেরিয়ে যাবে রে ভাই, পেটে লাড়ি ভুড়ি থাকবে না। এত খাতারনাক ঘাস যেটা হলো জাক্কুম, ওইটা মানুষকে জাহান্নামে খেতে দেওয়া হবে। মানুষ খালি আরাম খুঁজবে, আসান খুঁজবে, আরাম খুঁজবে, কিন্তু সেখানে তাকে আসান আর আরাম দেওয়া হবে না, তাদের জন্য খালি আজাবে আজাব। ফাজকু ফালান নাজদাকুম ইল্লা আজাবা, তাদের জন্য খালি আজাবকে বাড়ানো হবে, আজাবে আজাব, আজাবে আজাব, খালি আজাব, কোনো সময় শান্তি পাবে না রে ভাই। এইবার যখন ওই জাক্কুমের ঘাস টুটিতে লেগে যাবে, আর বলবে আল্লাহ, এ পারওয়ারদিগারে আলম, আল্লাহ আমাকে পানির ব্যবস্থা করো। টুটিতে মানে ঘাস লেগে গেছে, টুটিতে খাবার লেগে গেছে। মানুষ যখন মাছ দিয়া ভাত খায়, আর ভাত খেতে খেতে টুটিতে যখন কাঁটা লেগে যায়, তখন করে কি ভাতকে মুঠা মুঠা করে চাবায় না, খালি গিলা লাই, যে ভাতের মুঠাটা টুটিতে নামবে, কাঁটাকে ভাঙিয়ে চিরা লিয়া ঢুকে যাবে, তখন আরাম পাওয়া যাবে। এই করে করে খায়, শাক দিয়া মেখে মেখে ভাতকে খালি মুঠা বানিয়া মুঠাকে গিরালায় যাতে কাঁটাখান ভেঙে ঢুকে, তারপরে আরাম পায়। ওইখানে ভাতের মুঠা পেবে না, ওখানে ছুটবে না। ওই তখন করবে কি, জাহান্নামের তলা থেকে, জাহান্নামের তলদেশ থেকে যখন একটা ঝর্ণা থাকবে, নহর থাকবে রে ভাই, ওই পচা সড়া পুজগালা, রক্তগালা, গেন্দা নালি থেকে ওইগুলো ফুটান্ত পানি যখন উঠিয়ে না, যখন গিলাসে করে এনে যখন ওকে দেওয়া হবে, মুখের সামনে যেমন আনবে ভাই, কত গরম, কত হিট, কত চোখা, সুবহানাল্লাহ। গিলাসটা মুখের সামনে আনতে মাত্র ভাজা পুরা মাছের মতন মচমচে হয়ে যাবে রে ভাই, মুখটা পুড়ে যাবে, সামনে আনতে মাত্র পুড়ে যাবে মুখটা। আর মুখটা যখন পুড়ে যাবে, জানের কলবলিতে জান বাঁচে না, তখন মানুষ কি করবে, গিলাসটাকে মুখে লাগিয়ে দেবেন। হাদিসে আছে যে যখন মুখে লাগিয়ে দিবে রে ভাই, উপরকার ঠোঁট পুড়ে উল্টে চাঁদিতে সেটে যাবে, আর নামকার ঠোঁট পুড়ে উল্টে, কেউ বলেছে লাভির কাছে চলে আসবে, কেউ বলেছে মাটিতে লেথড়ে যাবে, মানে ঠোঁটটা নাম ওদিকে ঠোঁটটা পুড়ে নিচে চলে যাবে। আর যেমন জানের
বলিতে তাও সহ্য করতে পারবে না, টুটিতে কাঁটা লেগে আছে বরদাস্ত হবে না। জানির কল বলিতে পান করে নিবে, যখন খেয়ে নেবে ওই যখন রক্ত পুঁজগুলো মানে দানালির রক্ত পুঁজগুলো পচা সরা গেলাকে যেমন গাটা গিলবে রে ভাই, এত গরম সমস্ত লাড়ি ভুঁড়িগুলো পিছন দিক দিয়ে গুনাহগার পাপিষ্টি মুজরিমদের বেনামাজি বেরোজাদারের সবার লাড়ি ভুঁড়ি দেখ বইলে সব বেরিয়ে পড়ে যাবে ভাই, কিছুই থাকবে না। এত এদেরকে কষ্ট দেওয়া হবে, এরাকে বলা হবে এদের হচ্ছে কীর্তি কর্মের উপযুক্ত প্রতিফল। যদি আপনি আমের গাছ লাগান তো আম খেতে পাবেন, জাম খেতে পাবেন না। কাঁঠাল লাগাইলে কাঁঠালের গাছে আম ধরবে না, ধরবে জি ভাই? কাঁঠালের গাছে আম ধরবে? কেলার গাছে নারিকেল ধরবে? আর নারিকেলের গাছে কেলা হবে না? যে গাছটা লাগাবেন ওটার ফল হবে। লিচু লাগালে আম ধরবে না, আম লাগালে লিচু হবে না, লিচুর গাছে লিচুই হবে, আমের গাছে আমই হবে, কাঁঠালের গাছে কাঁঠাল হবে। যেটা লাগাবেন ওটাই হবে। যেটা কর্ম করে যাবেন ওই কর্মের ফল ওখানে ভোগ করবেন। বুঝতে পারছেন? যেটা কর্ম করবেন ওই কর্মের ফলটা আপনি পাবেন। তো ভাই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। এই গরম ফুটান্ত পানি, টকবগা পানি, কঠিন, যে মানুষ মরার সাথে সাথে কিয়ামত শুরু, মরার সাথে সাথে কিয়ামত শুরু। আর যখন মানুষ কবরে যাবে, আলামে বারজাখে যাবে, তো আলামে বারজাখটা হচ্ছে সবচাইতে ভয়ানক কঠিন। কবরের আযাবটা কঠিন জায়গা ভাই। ওখানে কেউ সাথী থাকবে না, বাপ নাই, মা নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই, কোনো মানুষ নাই, জন নাই, একা ঘর, একবারে অন্ধকার ঘর, মাটির ঘর, কিড়ামাকড়ার ঘর, সাপ বিচ্ছুর ঘর। ওইখানে কারোর সঙ্গে দেখা হবে না। কোটি কোটি বছর কবরে আলামে বারজাখে পড়ে থাকবে, কারোর সঙ্গে দেখাবে না। ওখানে যদি ভালো কাজ করে যায় আরামে আরাম খালি ঘুম পাড়বে। আর জান্নাতীরা যেরকম সোহাগ রাত মানায় ওরকম আনন্দে ঘুম পাড়বে, কিয়ামতের দিন একবারে চেতন পাবে। আর যদি পৃথিবীতে নামাজ রোজা তাসবিহ জিকির না করে, দান খায়রাত সাদকা করে না যায়, দুনিয়াতে ভালো আমল করে যদি না যায়, সাপে কামড়াবে, বিচ্ছুতে কামড়াবে, দংশন করবে, কত আযাব, মাটিতে চাপবে, আগুনে পুড়াবে, জাহান্নামের কানেকশন কবরের সাথে করে দেবে। আর লোকটা জাহান্নামে পুড়তে থাকবে। মাইক লেকে এরকম করতে লেগেছে রে ভাই, কি ব্যাপার? একরকম করে ছাড়ে দাও দিয়া। ওখানে আপনি ভালো কাজ করলে আরামে ঘুমন্ত অবস্থায় থাকবেন। इसी टाइम पे आपको खराब होना था। दिन भर की करছিলি তুই? হ্যাঁ জালসা যখন চলবে তখন মাইকে হাত দিতে হবে না, আগে ঠিকঠাক করে ছেড়ে হবে। তো কথা হচ্ছে যে ভাই ভালো করে শোনেন কথাগুলো। ভালো কাজ করলে শান্তিতে থাকবেন, খারাপ কাজ করলে আপনার আযাব শুরু হবে, কষ্ট শুরু হবে। আর কবর থেকে শুরু হয়ে গেল, যে কবরে ফেঁসে গেল সব জায়গায় ফাঁসবে। কবরে যদি আপনি পাস করেন সব জায়গায় আপনি বাঁচবেন। হাসরের মাঠ, কবর থেকে হাসরের মাঠ আরও অনেক গুণ ভয়াবহ, অনেক গুণ বেশি আযাব হবে হাসরের মাঠে। আর হাসরের মাঠ থেকে আরও হাজার হাজার গুণ বেশি আযাব হবে জাহান্নামে। বুঝতে পারলেন? তাহলে এই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। কি দিয়া বাঁচবেন? সালাত আদায় করে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না, রোজা রেখে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না, আপনি হজ করে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। কিসে বাঁচবেন? জাহান্নাম থেকে বাঁচার একটাই উপায় হলো দান করা, সাদকা করা, আল্লাহর রাস্তে দান করা। মাদ্রাসা মসজিদে দান করেন, দান করলে জান্নাত কি না পাওয়া যাবে। বুঝতে পারলেন? আপনি জান্নাতটা আল্লাহর ওয়াস্তে যখন টাকা দান দেবেন, মাদ্রাসায় দেবেন, মসজিদে দেবেন, আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাত দেবে। তো কথা হচ্ছে আপনার বাপ মা মারা গেছে, বাপ মা জাহান্নামে আছে কি আযাবে আছে কি কষ্টে আছে, আপনি যখন টাকা 2-4 হাজার 5,000 টাকা দিয়ে দিলেন বাপের জন্য, মার জন্য, সাথে সাথ আযাব বন্ধ হয়ে যাবে। আর আপনি যদি দোয়া করেন সারাদিন,
আজাব বন্ধ হবে না। বাপের জন্য নামাজ পড়েন, আজাব বন্ধ করা যাবে না। এই যে আছে আর ফুফু বড় অসুবিধা আছে কয়েকদিন থেকে আর মাওয়ার লেগে 400 টাকা দিলে ওরা ভালো করে দোয়া করবেন, খুবই অসুবিধা মানে এদিক করলে ওদিক করলে। আপনার ফুফু? হ্যাঁ আর মা দিলে 400 টাকা। আচ্ছা 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 আচ্ছা। আল্লাহ আমার ভাই, इसको उधर हटा আল্লাহ আমারে ভাই যান বিয়ে পড়ালছে আজ 500 টাকা না, দিছে দিছে দিছে, ওটা তো শুরুয়াত হলো। হ্যাঁ, তো শুরুয়াত করে ওর ফুফু খুব অসুস্থ আছে, এই জন্য এর মা আহা হা কত ননদকে ভালোবাসে যে ননদের জন্য 400 টাকা দান করেছে এই মাদ্রাসায়। সুবহান আল্লাহ। একটু সব হাত উঠে ভাই দোয়া করেন যেন আল্লাহ ভালো করে দেয়, সুস্থ করে দেয়। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা কাওয়াতুল লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল মুহাম্মাদ ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ এই মাওলানার ফুফু আল্লাহ অসুস্থ হয়ে আছে, মাওলা বিছানায় পড়ে আছে। মাওলা আল্লাহ তুমি বড় ডাক্তার, বড় সার্জনের সার্জন। আল্লাহ তুমি তার বেমারিকে দূর করে দাও, বেমারিকে অসুখকে ভালো করে দাও। আল্লাহ তুমি যদি ভালো করো ডাক্তার করবে লাগবে না, কোনো ওষুধ বলে খেতে হবে না। আল্লাহ তুমি ভালো করে দাও, সুস্থ করে দাও। আজে বিলবাসি রাব্বান নাস আসমান তাসবিল আসমাইল নাস ওয়া কাসবান লা ইয়াগদিরু সাকামা। আল্লাহ আল্লাহ তুমি দয়াবান মাওলা, তুমি দয়াশীল, তুমি মায়াশীল। আল্লাহ তুমি ক্ষমাশীল। আল্লাহ তুমি ইজ্জত বাঁচান ওয়ালা হাকামুল হাকিমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন। তো ভাই একটু তাড়াতাড়ি আসেন, ফাটাফাট বাপের জন্য মার জন্য দেন। এই যে ওরা কষ্টে আছে, আজাবে আছে, ইনশাল্লাহ একদম সাথে সাথ মনে হয়ে যাবে। এটা কে দিলে রে বাবা? তোমার মা বাপের লেগে তুমি দিলে? আহা হা। একটা ওস্তাজি আল্লাহ, ছোট ছেলে তাও বাপ্পার উপরে কত মায়া। আল্লাহ 100 টাকা দিয়েছে, আল্লাহ টাকার বদলতে আল্লাহর বাপ মার জীবনের গুনাহকে মাফ করে দিও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করিও। আল্লাহর বাপ মার কবরকে তুমি আলোকিত করে দিও, নূর দেওয়ান আমার করে দিও। জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দিও, জান্নাতের লেবাস পরিয়ে দিও। কিয়ামতের দিন ওস্তাজি কর বাপ মার সঙ্গে দেখা করে সাক্ষাৎ করো, পাশাপাশি জান্নাতে রাখিও। আল্লাহ যেন তার বাপ মাকে সাথে করে নিয়ে জান্নাতে যেতে পারে গো মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না আনতাস সামিউল আলিম ওয়া তাওয়াবুর রহিম। আমিন আমিন। ভাই তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না। মা খালারা তোমরা তাড়াতাড়ি দান গালা দিয়ে পাঠাও। হ্যাঁ, তো লোক পাঠানো, ওখানে মেয়ে ছেলের কাছে আপনারা লোক সেট করা আছে তো? হ্যাঁ হবে মানে সিকিউরিটি সেবা। যারা মেয়ে ছেলের কাছে লোক আছেন ওদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছেন। আর ভাই আপনারা উঠে এসে একটু দান গালা দেন। ইনশাল্লাহ দেখেন, যদি বাপ মার উপরে ময়া থাকে, দরদ থাকে, মা বাপকে ভালোবাসেন, আপনি আসেন বাপ মার জন্য কিছু দান করেন, নিজের জন্য করেন। যেটি টাকা দিবেন বলবেন এটা আমার বাপ মা এবং আমার জন্য দিলাম। আপনিও জাহান্নাম থেকে বাঁচেন, আপনার বাপ মাকে বাঁচান। আল্লাহ পাক বলে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলে আইয়ালকে বাঁচাও। আল্লাহ একটা বাচ্চি, আল্লাহ তোমার বান্দে মাওলা 20 টাকা দিয়েছে, আল্লাহ 20,000 টাকা গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তার হায়াত দারাজ করাকে বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করো মাওলা। আমিন আমিন। তোর বান্দা জি আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরি ভিক্ষা আজ দে রে মাওলা দে, তোর রহমতেরি ভিক্ষা আমায় দে রে মাওলা দে। তোমারে দয়া কদক অন্তরে রাখি সদা, পাপী তাপী বান্দা মোরা, পাপী তাপী বান্দা মোরা এই যে সংসারে, তোর রহমতেরি ভিক্ষা আমায় দে রে মাওলা দে।